বর্ষার মরশুমে এই বৃষ্টি ভেজা দিনে কার কার আমার মতো ইলিশ খেতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানাবেন। চলুন আজকে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি দই ইলিশ বানাবো আজকে। চলুন, এখানে আমি বড় চামচের 2 চামচ সাদা লাল সর্ষে মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 চামচ, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর একটু জলটা আমি বেশিই দিলাম। আর এখানে হাফ চামচ লবণ দিলাম। জলটা বেশি দেওয়ার কারণ এখানে সর্ষেটা তেতো হবে না জল বেশি দিয়ে বাড়লে। গ্যাস জ্বেলে নিয়েছি। এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কিছুটা দই দিলাম 2 চামচের মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো। এটা একটু মিক্স করে নেব ভালো করে। এরপরে আমি কিছুটা সর্ষের তেল দিলাম, কারণ ইলিশ মাছ তো একটু তেল থাকে, অল্প তেলেই রান্না করব। দেখুন, আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে 1 চামচ কালো জিরের ফোড়ন দিলাম। এরপরে পেস্টটা দিয়ে দেবো। এটাই মেন রান্নার আজকে। সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন, এরকম একবার দই ইলিশ বাড়িতে বানিয়ে দেখবেন। এই দইটা দিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এতে মাছগুলোর অসাধারণ টেস্ট হয়। এখানে দেখুন, আমার 1 কেজি 300 সাইজের একটা ইলিশ মাছ এনেছিল। এরকম পিস হয়েছে, বড় বড় রিং পিস করেছি আমি। আপনারা চাইলে একটু বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন বাজার থেকে। বড় সাইজের মাছের টেস্টটা ভালো আসে। এরপর আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই দইয়ের সঙ্গে। এতে টক টক ভাব আসে ইলিশটা খেতে অসাধারণ লাগে। আর ইলিশ মাছ সবসময় চেষ্টা করবেন যে আদা রসুন পেঁয়াজ ছাড়া বানানোর। এতে কি হয়, ইলিশের টেস্টটা ভালো আসে। এবার সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। মাছটা আমার 50% কুক করা হয়ে গেছে, আর 50% আমি এই সর্ষের পেস্টের সঙ্গে ভাপাতে দেবো। ভাপে হবে এটা। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, 10 মিনিটের মতো এটাকে কুক করেছি কম আছে। দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপরে একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। এরকম করে একবার বানিয়ে দেখবেন, এটা অসাধারণ লাগে খেতে। রেস্টুরেন্টকেও এটা ফেল করে দেবে। এরকম করে একবার বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর এটা কালার এসছে, শুধু কাশ্মীরি লঙ্কার জন্য। চলুন, রান্নাটা এখানেই শেষ করলাম। আর আপনাদেরকে বলছি, যারা যারা আমার রান্নার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।